বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে নিলাম এই রেসিপিটা। আপনারাও একদম ঝটপট বিকেলের নাস্তায় এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন। বাড়িতে হঠাৎ করে কোনো মেহমান চলে আসলে খুব সহজেই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। হ্যাঁ, আজকে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে অন্থন রেসিপি। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। টুকটাক রান্নার চ্যানেল মানেই হচ্ছে সহজ ও ইউনিক রেসিপি। লেটস গো টু মাই চ্যানেল টুকটাক রান্না। এখানে আমি ফার্মের মুরগিটা নিয়েছি, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ লবণ ও 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। কেন সিদ্ধ করে নিয়েছি এটা একটু পরে বলছি। এখন মাংসটাকে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিলাম। চলে যাচ্ছি, এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, অ্যাড করে দিলাম 1 টিস্পুন লবণ। লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে আমরা পানি ইউজ করছি, অল্প অল্প করে পানিটা দেব আর মেখে নেব। একবারে পানিটা ইউজ করা যাবে না। আমার 2 কাপ ময়দায় টোটাল 1 কাপ পানি লেগেছে। এখন এই ময়দার মিশ্রণটাকে খুব ভালো করে মেখে এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। দেখুন খুব ভালো করে মুথে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এটাকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টা। তো আমি যে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা এখানে পেস্ট করে নিয়েছি। আমার যে চিকেন স্টকটা ছিল সেটা একটুখানি দিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ গাজর কুচি ও 1 টেবিল চামচ বরবটি কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 টিস্পুন লবণ। এটা স্বাদ মতো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা পাউডার, 1/2 টিস্পুন দিলাম ভিনেগার, 1 টিস্পুন দিচ্ছি সয়া সস আর 1 টিস্পুন দিলাম লেবুর রস। এখন এগুলোকে সব একসাথে ভালো করে মেখে নেব। এটাকে খুব সুন্দর করে একটু আলতো হাতে মেখে নিচ্ছি। এবার আপনাদেরকে বলছি আমি মাংসটা কেন সিদ্ধ করলাম। মোমোতে তো মাংসটা কাঁচা ইউজ করে, অনেকে কমেন্ট করেন, অনেকে বলেন যে ফার্মের মুরগি দিয়ে করলে একটা গন্ধ আসে। তারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি। এভাবে তৈরি করে দেখবেন, একদম গন্ধ আসবে না। তো আমি যে ময়দাটা মেখে নিয়েছিলাম সেটা আধা ঘন্টা রেস্ট রেখে দিয়েছিলাম। এখন আমি এটার লেচি করে নিচ্ছি। এখন এটাকে একটু লম্বা করে নিয়ে আমি এটাকে ছোট ছোট করে কেটে নিব। একটু ময়দা নিয়ে নেবেন, তা না হলে দেখা যায় একটার সাথে একটা লেগে যাবে। তো আমি এখন এগুলোকে একটু ছোট ছোট করে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে বেলে নিচ্ছি। আপনারা একবার যদি এই রেসিপিটা দেখে ট্রাই করেন, আমি আশা করছি অনেকের যে কমেন্ট থাকে এই ফার্মের মুরগিটা দিয়ে করলে কাঁচা গন্ধ আসে বা ফার্মের মুরগির যে আলাদা একটা গন্ধ সেটার স্মেলটা পাওয়া যায়। আপনারা যদি এভাবে ফার্মের মুরগি দিয়ে ট্রাই করেন, আশা করছি আপনাদের আর কোনো গন্ধ লাগবে না। আর যদি আপনারা সোনালী মুরগি দিয়ে করেন বা পাকিস্তানি দিয়ে করেন তাহলে আর এই প্রসেসটা করতে হবে না, তাহলে কাঁচাটাই এভাবে পেস্ট করে নিলে হবে। এখানে আমি একটি ডিম ফেটে সেই বেলা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন পুরটা দিয়ে দেখুন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। আমি অন্থনের শেপটা দিয়ে নিলাম। দেখুন আমার একটি অন্থন কিন্তু তৈরি হয়ে গেল। আমি আপনাদের সুবিধার্থে আরও একটি দেখিয়ে দিচ্ছি। আমরা ফ্যাটানো ডিমটাকে এভাবে করে রুটির গায়ে মেখে নেব। তারপরে যে পুরটা তৈরি করেছি সেটা এখানে দিয়ে দিব। হ্যাঁ, তারপরে আমরা এভাবে এটাকে সেট করে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
সো আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। সেম একই প্রসেসে আমি এখানে ডিম লাগিয়ে নিচ্ছি। এখন আমি যে মাংসের পুরটা ছিল সেটা আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আমি এভাবে ভাঁজ দিয়ে এভাবে অন্থনের শেপটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো অন্থন বানিয়ে নেব। এটা বাচ্চারা ভীষণ পছন্দ করে। এটা বিকেলের নাস্তায় খুব সহজে কিন্তু হয়ে যায়। আমি এভাবে করে সবগুলো অন্থন তৈরি করে নিলাম। দেখুন আপনারা, আমি তৈরি করে নিয়েছি অন্থনগুলো। এখন চলে যাচ্ছি ভাজার প্রসেসে। আমি একটি প্যানে আগে থেকেই তেল দিয়ে রেখেছিলাম। তেলটা খুব বেশি গরমও হবে না, মানে গরম হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার তেলটা কি পরিমাণে গরম হয়েছে, কারণ একবারে বেশি গরম হলে উপর থেকে একদম ব্রাউন হয়ে যাবে, তখন এটা খেতে আর ভালো লাগবে না। আর যেহেতু এটার অন্থনের কালারটা একটু হালকা কালার আসে, এটা খুব বেশি ডার্ক করে ভাজা হয় না। সো আমি এভাবে করেই একটু ভেজে নেব। আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে অল্প সময় আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করার জন্য। আশা করছি আমার এই ভিডিওটা ভালো লাগবে। প্লিজ আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট যে আমাদের কতটা উৎসাহ প্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও তৈরি করার, সেটা আমরা বলে বোঝাতে পারবো না। সো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। তো আমাদের এগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে এসেছে। আমরা এখন এগুলোকে তুলে নিচ্ছি। দুঃখিত, আমি ভিডিওটা কেটে গেছে। আমি ভেজে সবগুলো তুলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। আমি আরও একবার দিয়ে দিচ্ছি। আমি 2 খোলায় ভেজে নিব। আপনারা একবারে দিতে যাবেন না, তাহলে দেখা যায় লেগে যাবে বা ভেঙে যাবে। আপনারাও চেষ্টা করবেন অল্প অল্প করে এটাকে ভেজে নেওয়ার জন্য। এটা ভাজতে খুব বেশি সময় লাগে না, 6 থেকে 7 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যায়। আর যেহেতু আমার ওই মাংসটাও ছিল, মানে কুক করে কড়াই ছিল, এর জন্য এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না। আমার এগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। আমি এগুলোকেও তুলে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি এখন আপনাদেরকে গরম গরম এটাকে সার্ভ করে দেখাবো, যে এটা ঝটপট খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর এটা তো বাচ্চারা ভীষণ পছন্দ করে। সো অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার মেয়েও এটা ভীষণ পছন্দ করে, প্রায় বায়না করে আমাকে এটা বানিয়ে দাও। তো দেখুন খুব সহজেই আমরা তৈরি করে নিলাম অন্থন রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে। আপনারাও এভাবে ঝটপট বাড়িতে মেহমান আসলে বা আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।